কিছুদিন আগেই আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ খবর জানিয়েছিলাম। সেটা হচ্ছে বিএড হিসেবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যে ব্রিজ কোর্স এবং সেই সংক্রান্ত মামলা, স্টাডি যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্টাডি মিডিয়াম বলতে পারেন, সেখানে বাংলা নেই, শুধুমাত্র হিন্দি এবং ইংরেজি আছে। তো সেই ব্যাপারে কেন বাংলা নেই এবং বাংলা সেখানে অ্যাড করার জন্য, ওই পোর্টাল আপডেট করার জন্য মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি আজকে ছিল। লাইভ স্ট্রিমিংয়ে আজকে বোঝা যাবে না, কারণ লাইভ স্ট্রিমিং প্রবলেম ছিল। সেই জন্য আমরা এসেছি আপনাদের উদ্দেশ্যে পুরো ব্যাপারটা শেয়ার করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আপডেট মাস্টার। এবার আপনারা জানতে চলেছেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন। আজকে মহামান্য হাইকোর্টে 14 নম্বর কোর্টে এই মামলা শুনানি ছিল। আদালতে আজকে শিক্ষক শিক্ষিকাদের পক্ষের তরফে আইনজীবী উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট শান্তনু মাঝি উপস্থিত ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট শ্রী সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন, পর্ষদের পক্ষ থেকে অ্যাডভোকেট রাতুল বিশ্বাস উপস্থিত ছিলেন। কিন্তু এনআইওএস এর তরফে কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তো এক্ষেত্রে আজকে শুনানির যে মূল পয়েন্ট, সেগুলো হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে 8 এপ্রিল রায় ও ভাষা বিতর্ক বলতে এক্ষেত্রে বাংলা ভাষা সেখানে নেই কেন। শিক্ষক শিক্ষিকার পক্ষে আইনজীবীরা 8 এপ্রিল 2024 সালের মহামান্য সুপ্রিম কোর্টের রায় নিয়ে বক্তব্য রাখেন। তাদের মূল যুক্তি ছিল, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই এনআইওএস ব্রিজ কোর্সটি সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য চালু রাখার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হিন্দি ইংরেজি থাকলেও পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষার কোনো ব্যবস্থাই রাখা হয়নি। অর্থাৎ এটি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের স্পষ্ট লঙ্ঘন বলেই শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আইনজীবী দাবি করেন। এই বিষয়ে মাননীয় বিচারপতি পজিটিভ এবং সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করেন। এক্ষেত্রে আরও একটা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়, 8টি অ্যাক্ট 2009 সেখানে, এবং যে ভাষার অধিকার আছে সেখানে। তো মহামান্য আদালতে গুরুত্ব সহকারে তুলে ধরা হয় 8টি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সেকশন 29(2)(f। সেখানে যুক্তি ছিল অত্যন্ত খুবই শক্তিশালী। এই ব্রিজ কোর্সের উদ্দেশ্য হলো বিএড হিসাবে নিযুক্ত শিক্ষকদের প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়ানোর উপযোগী করে তোলা। তাহলে প্রশ্ন ওঠে, বাংলা মাধ্যমে ছাত্রদের পড়াবেন যেসব শিক্ষক, তাদেরকে যদি অন্য ভাষায় এই কোর্স করা হয়, অন্য ভাষা বলতে এখানে হিন্দি এবং ইংরেজির কথা বলা হচ্ছে, তাহলে কোর্সের মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং আরটিই অ্যাক্টের মৌলিক ভাবনাও লঙ্ঘিত হবে। তো এই পয়েন্টও মাননীয় বিচারপতি সম্মতিসূচক মনোভাব প্রকাশ করেছেন। অর্থাৎ আরটিই অ্যাক্ট 2009 অনুসারেও মামলাটি আজ শিক্ষক শিক্ষকদের পক্ষের দিক কিন্তু ঝুঁকে আছে, যদিও ফাইনাল জাজমেন্টে বলা যাবে কী হবে। তো যেটা ওয়ান টাইম সুযোগ দেওয়া হয়েছে ও এনআইওএসের যে দায়িত্ব, সিনিয়র আইনজীবী আদালতে স্পষ্টভাবে বলেন এটি একটি ওয়ান টাইম সুযোগ এবং এর সাথে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে আছে। সেই কারণে এনআইওএসের আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এই বিষয়টিও মহামান্য আদালতের বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়। তো এক্ষেত্রে যেহেতু আজ এনআইওএসের তরফ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু আজ হলো না। তবে মাননীয় বিচারক জানিয়েছেন আগামী বৃহস্পতিবার এনআইওএসকে তাদের সাবমিশন দিতে হবে। মনে করা হচ্ছে যদি আজ এনআইওএস উপস্থিত থাকতো তাহলে আজই মামলার ফাইনাল অর্ডার হয়ে যেতে পারত। এখন সবার নজর থাকবে আগামী বৃহস্পতিবারের দিকে, এবং সেদিন যদি ফাইনাল জাজমেন্ট উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। তাহলে আজকে শুনানিতে কী ব্যাপার হয়েছে সেটা আপনারা জানতে পারলেন সহজ সরলভাবে। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, বা কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।